अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद। फ़क़द क़ाल अल-मुअल्लिफ़ु रहमहुल्लाहु तआला फ़क़द क़ाल अल-इमाम अल-बुख़ारी रहमहुल्लाहु तआला बाबु मा जा फ़ी सब'i अरादीन व क़ौलिल्लाहि तआला अल्लाहुल्लज़ी ख़लक़ सब'a समावाति व मिनल अर्दि मिस्लहुन्न यतनज़्ज़लुल अम्रु बैनहुन्ना लितअलमु अन्नल्लाहा अला कुल्लि शैइन क़दीर व अन्नल्लाहा क़द अहाता बिकुल्लि शैइन इल्मा। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 18 জিলহজ 1445 হিজরি মোতাবেক 24 জুন 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর পর্ব হচ্ছে সৃষ্টির সূচনা, বাদউল খালক, পর্ব নম্বর 2 এই পর্বের। ইমাম বুখারী রাহমাহুল্লাহ এই সৃষ্টির সূচনা পর্বের অধ্যায় নম্বর 2 বলছেন বাবু মা যা ফি সাব'i আরাদিন। এই অধ্যায় হচ্ছে যা কিছু বর্ণিত হয়েছে, এসেছে মানে বর্ণিত হয়েছে, হাদিসে এসেছে ফি সাব'i আরাদিন, 7 জমিন সম্পর্কে। যেমন 7 আকাশ রয়েছে তেমনি 7 জমিন রয়েছে। এর দলিল সূরা তালাকের আয়াত নম্বর 12, এই একটি আয়াত যেখানে 7 জমিনের কথাও বলা হয়েছে। আর এমনিতে অন্য জায়গায় আকাশ বহুবচন এসছে আর জমিন একবচন এসছে। যখন আকাশ বহুবচন আর জমিন একবচন, তাহলে আকাশ এবং জমিনের সৃষ্টিতে পার্থক্য আছে, ধরনে পার্থক্য আছে। এক আকাশ থেকে আর এক আকাশের মাঝে অসংখ্য মালায়েকা ফেরেশতা রয়েছেন এবং এক আসমান থেকে আর এক আসমান, যেমন একটি হাদিস দ্বারা প্রমাণিত 500 বছরের রাস্তা রয়েছে দূরত্ব। কিন্তু এক জমিন থেকে আরেক জমিনে এই রকমের দূরত্ব রয়েছে না, একটি জমিন আরেক জমিনের সাথে লেগে আছে। কেউ কেউ বলেছে যে ঠিক একই রকম আসমানের মতোই, কিন্তু এর কোনো দলিল স্পষ্ট নেই, স্পষ্ট কোনো অকাট্য শক্ত দলিল নেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বা কোরআনে কারীম থেকে। জি, সুতরাং জমিন 7টি আছে এতটাই বিশ্বাস রাখবে। এর বেশি কথা বলতে গেলেই বিভ্রান্ত হবে যারা এরকম বলেছে। 7 জমিন আছে আর 7 জমিনে প্রত্যেক জমিনে এইরকমই আদম সন্তান আছে আর ওইখানে আম্বিয়া রসুল পাঠিয়েছেন, এসব কথা যেসব বক্তারা বলেছেন, বাংলাভাষী বক্তা জানেন হয়তো, যে উদ্ভট কথাবার্তা বলেন, তো আর বিভ্রান্ত হয়েছে। তো এদের কথা আর কোনো মূল্য নেই, কারণ এর পেছনে কোনো দলিল নেই। যা কিছু আছে জাল জয়ী ভিত্তিহীন। সুতরাং জাল জয়ী ভিত্তিহীন বর্ণনা করা জায়েজ নয় একজন আলেমের জন্য। 7টি জমিন আছে। দলিল মহান আল্লাহর বাণী, বলছেন আল্লাহুল্লাযী খালাকা সাব'a সামাওয়াত, আল্লাহ সেই সত্তার নাম যিনি 7 আকাশ সমূহ সৃষ্টি করেছেন। সাব'a সামাওয়াত ওয়া মিনাল আরদি, আর জমিনও সৃষ্টি করেছেন মিসলাহুন্না, অনুরূপ তার মতোই, মানে আকাশের মতোই। মানে আকাশ যেমন 7টি তেমন এই জমিনও হচ্ছে 7টি। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন, এই সমস্তের মাঝে, মানে 7 আসমান 7 জমিনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান নাজিল হয়, মানে আদেশ নিষেধ নাজিল হয়, আল্লাহর আদেশ হয়ে থাকে। ফেরেশতাদেরকে বিভিন্ন আদেশ করে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন, এই কাজ করো, ওই কাজ করো, তুমি এখানে ওই কাজে নিযুক্ত। মানুষের হায়াত, মানুষের মত, হ্যাঁ, বৃষ্টি বর্ষণ জমিনে, এই জমিনে, তারপরে কোথাও উত্থান পতন, হ্যাঁ, আযাব গজব, সবগুলি ফেরেশতাদের মাধ্যমে হয়। জি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এসব কাজে নিযুক্ত করে রেখেছেন। অল মুদাব্বিরাতে আমরা, সব কিছু নিয়ন্ত্রণ আল্লাহ রাব্বুল আলামিন করছেন ফেরেশতাদের মাধ্যমে। ওহী নাজিল করা, যখন আম্বিয়া রসুলগণের যুগ ছিল তখন ওহী নাজিল হয়েছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুম,
তারপরে এক আকাশ থেকে আর এক আকাশে সংবাদ। হাদিসে রয়েছে আল্লাহ রাব্বুল যখন চূড়ান্ত ফয়সালা করেন কোনো কিছু, তখন সপ্তম আকাশের ফেরেশতারা তখন ষষ্ঠ আকাশের ফেরেশতাদেরকে জানান। ওরা জিজ্ঞাসা করে মাযা ক্বালা রাব্বুকুম ক্বালুল হক, কোরআনে কারীমে রয়েছে ইঙ্গিত এই ক্ষেত্রে। এইভাবে প্রথম আকাশ পর্যন্ত। তো ইয়াতানাজ্জালুল আমরু বাইনা লিতা'লামু, যাতে করে তোমরা নিশ্চিত জানতে পারো যে আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে আল্লাহ সর্বশক্তিমান, সব কিছুর ক্ষমতাবান। আল্লাহ সাত আকাশ সৃষ্টি করে, সাত জমিন সৃষ্টি করেছেন, সব কিছুর নিয়ন্ত্রণ, সাত আসমান সাত জমিনের নিয়ন্ত্রণ আল্লাহ রাব্বুল আলামিনের। এবং তার মধ্যে আদেশ বিধান মানে শুধু এই নয় যে আদেশ নিষেধের বিধান আর শরীয়তের বিধান, কারণ সাধারণ বিধান মানে মনে করে যে শরীয়তের বিধান না, সৃষ্টিগত বিধান। কোন ফায়াকুন, এটা হও ওইটা হও, হ্যাঁ ভালো হও মন্দ হও ধ্বংস হও, যে এগুলি আল্লাহর আদেশ, আল্লাহর বিধান এগুলি। আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন ওয়া আন্নাল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, এবং নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুকে, সমস্ত সৃষ্টিকে কুল্লি শাই তার জ্ঞান দ্বারা পরিবেষ্টন করে রেখেছেন। আল্লাহ রাব্বুল যখন নিয়ন্ত্রণ করছেন তাহলে তো খবর অবশ্যই রাখছেন। যদি কেউ খবর না রাখে তো কী করে নিয়ন্ত্রণ করবে? আপনি আপনার ছেলে মেয়েদের যখন খবর রাখেন তখন আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আর যদি আপনি খবর রাখতে পারতেন তাহলে পুরো নিয়ন্ত্রণ রাখতে পারতেন। অনেক সময় চেষ্টা করে ব্যর্থ কেন? কারণ আমরা সব খবর রাখতে পারি না। ভিতর ভিতর কী থেকে কী করে ফেলেছে, কী থেকে কী হয়ে গেছে, ভাবছেন যে পড়াশোনাই করছে, হয়তো কিছুই করেন, যে খুব বড় আশা করেছিলেন। তো আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু রব্বুল আলামিনের নিয়ন্ত্রণের সমস্ত কিছু, এবং তিনি তার জ্ঞান দ্বারা সব কিছুকে পরিবেষ্টন করে রেখেছেন। তার জ্ঞানের বাইরে, এলমের বাইরে কিছু নেই। সামান্য একটা কিছু, একটা ক্ষুদ্র কিছু দানা কোথাও পড়ল, সেটা আল্লাহ জানছেন। সমস্ত কিছু, শুধু ভূপৃষ্ঠে নয়, ভূগর্ভে যা কিছু হচ্ছে, মাটির তলায়, সাগরে মহাসাগরে, পানির ভিতরে যা কিছু হচ্ছে, সমস্ত কিছু আল্লাহ জানছেন। হাত বেকুল্লে সেই, আল্লাহ ছাড়া সমস্ত কিছু হচ্ছে সেই, সমস্ত কিছু আল্লাহ জ্ঞান দ্বারা ঘিরে রেখেছেন। তারপরে বিভিন্ন আয়াতে কিছু কঠিন শব্দ এসছে, ওই শব্দগুলির তাফসীর করছেন এই মর্মে আল্লাহর সৃষ্টি সম্পর্কে, আসমান জমিন আর এই ধরনের যেসব সৃষ্টিগুলি রয়েছে, সমস্ত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের। কিছু কিছু শব্দ কোরআনে কারিমে রয়েছে যেগুলি কঠিন শব্দ, অর্থ সাধারণ মানুষ বুঝবে না, সেগুলি তাফসীর করেছেন। কিতাবুত তাফসীরটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ঠিক এই রকমের ধারাবাহিক তাফসীর নেই, বিভিন্ন জায়গা থেকে ধরেন আর একটি আয়াত তারপরের আয়াত তারপর আয়াত, এরকমও তাফসীর নেই। একটি করে শব্দ, একটা সূরা থেকে এই একটা শব্দের তাফসীর, যেটা মুশকিল শব্দ, সালাফে সালেহিন কী বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি কোনো বর্ণনা থাকে, অথবা কোনো সাহাবায়ে কেরাম, ইবনে আব্বাস কী বলেছেন, ইবনে মাসউদ কী বলেছেন, অথবা তাবেঈনগণ কী বলেছেন যারা মুফাসসিরিন ছিলেন ইত্যাদি। তো এইখানেও কিছু তাফসীর তিনি বর্ণনা করছেন। ওয়াসসাকফিল মারফু, আল্লাহ কসম করেছেন উন্নীত ছাদের, সূরা তুর আয়াত নম্বর 5। উন্নীত, সুউচ্চ ছাদ। সুউচ্চ ছাদ কি? আকাশ। আসসামা তাফসীর করছেন, সেটি হচ্ছে আকাশ, সবসাথে উচ্চ ছাদ। সমস্ত সৃষ্টিকুলের ছাদ হচ্ছে আকাশ, যে ছাদে কোনো খাম্বা নেই, স্তম্ভ নেই, জি, বেগাইরে আমাদিন আল্লাহ বলছেন। তারপরে সমকাহা, সূরা নাজিয়াত আয়াত নম্বর 28 রয়েছে সমকা, রাফা সমকাহা। এ সমকুন মানে কি? বেনা আহা, এর মানে অর্থ করেছেন তার নির্মাণ, তার নির্মাণকে। রাফা সমকাহা, এই যে আকাশের নির্মাণকে কি করেছেন? উন্নীত করেছেন, সুউচ্চ করেছেন, সমকাহা। তারপরে সূরা জারিয়াতের আয়াত নম্বর 7 রয়েছে ওয়াসসামাই জাতিল হবক, আমি কসম করছি সে আকাশের যেটি হচ্ছে জাতুল হবক। এই হবক মানে কি? হবকের তর্জমা করেছেন তিনি, ব্যাখ্যা করে বলছে ইস্তিওয়াউহা ওয়া হুসনুহা, সেটির সুন্দর হওয়া, হোসেন সুন্দর, সুন্দর হওয়া এবং ইস্তিওয়া সমান হওয়া। কোথাও কোনো জায়গায়
ভাঙচুর নেই। হ্যাঁ, একটা ঘর তৈরি করে আর তারপর থেকেই মেরামত শুরু হয়ে যায়। হ্যাঁ, রিপেয়ারিং না করলে এখানে সমস্যা, এখানে সমস্যা, ওইখানে সমস্যা, নতুন বিল্ডিং কত রকম সমস্যা, তাই না? আল্লাহর আসমান তৈরি আছে হাজার হাজার বছর আগে থেকে, কিন্তু সেটা কত সুন্দর, হ্যাঁ, সুন্দরভাবে সুবিন্যস্ত, সুবিন্যস্ত এবং সুন্দর। সূরা ইনশিকাক-কে দুই জায়গায় রয়েছে, আয়াত নম্বর 2, আয়াত নম্বর 5। ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। আযিনাত, আযিনা এমনি এজেন মানে অনুমতি হয়, কিন্তু এখানে অনুমতির অর্থে না, ওজন থেকে। ওজন মানে কান, আর কানের কাজ হচ্ছে শোনা, কানের কাজ হচ্ছে শোনা। ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, এই জন্য ওর তাফসীর করেছেন সামিআত ওয়া আতাত, শুনেছে এবং মেনেছে। শোনার পরে, যদি শোনার মতো শোনা হয়েছে, শোনার পরে মানা। জি। ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। ওয়া আলকাত, আলকাত মানে নিক্ষেপ করা। কিয়ামতের লক্ষ্য ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, জমিন আল্লাহর কথা শুনবে, আল্লাহ যা বলবে তাই, আর মানবে। আর তারপরে ওয়া আলকাত মা ফিহা, ভূগর্ভে জমিনের ভিতরে যা কিছু আছে তা কি করে দেবে? নিক্ষেপ করবে, মানে বের করে ফেলে দেবে, উগলিয়ে দেবে। অতাখাল্লাত, এবং শূন্য হয়ে যাবে। কি? কেউ কেউ বলেছে যে ভূগর্ভে যত খনিজ সম্পদ রয়েছে, একসময় খনিজ সম্পদ ছিল কিন্তু কেউ জানতো না। কি 1400 বছর আগে, 1000 বছর আগে, 500 বছর আগে এখানে পেট্রোল ছিল না? সবসময় ছিল, আছে। যেখান থেকে গ্যাস আর স্বর্ণের খনি, তো এই আপনার কয়লার খনি, তো অমুকের খনি বেরোচ্ছে, সেখানে আছে। হাজার হাজার বছর থেকে সেই খনিজ সম্পদ আছে, কিন্তু মানুষ তেমন উন্নতি করেনি, আর জানতেও পারেনি। আর সেগুলি জানতে পারলে ওঠাবার মতো ক্ষমতা ছিল না, বের করার মতো। কিন্তু কিয়ামত যত কাছে আসছে, খনিজ সম্পদগুলো ওয়ালকাত মাফিয়া বের করে দিচ্ছে। এটাও একটি তফসির। আর একটি তফসির হচ্ছে যে একেবারে কিয়ামত যখন চলে আসবে, মানে পুনরুত্থান হবে, দুনিয়া ধ্বংস হবে, হাসর মাঠ কায়েম হবে, তখন আলকাত মাফিয়া, জমিনের পেটে যা আছে, মানে যত মৃত, যে যেখানে মারা গেছে, কেউ পানিতে ডুবে মারা গেছে, সেখান থেকে তার লাশই পাওয়া যায়নি, কোনো হদিসই পাওয়া যায়নি, কোনো জানাজা হয়নি, কোথায় তার কবর তাও জানে না, কোথায় বসে মরেছে, হারিয়ে গেছে, নিখোঁজ খবরই রাখেন না, যে যেখানে আছে আলকাত মাফি, যে যেখানে মারা গেছে আর দাফন হয়েছে বা মাটিতে মিশে গেছে, সরে গেছে, সেখান থেকেই জমিনকে আল্লাহ হুকুম করবেন যে তুমি এখন উগলিয়ে ফেলো। আলকাত মাফি ওয়া তাখাল্লাত, এবং শূন্য হয়ে যাও, তাখাল্লাত আন, খালি হয়ে যাওয়া থেকে তাখাল্লাত, খালি হওয়া শব্দটি তাখাল্লাত থেকে। খালি শব্দটি আরবি শব্দ কিন্তু। জি। তারপরে সূরায় বলছেন আখরাজাত মা ফিহা, আলকাত মানে মিনাল মওতা। একটি তফসির করেছে ইমাম বুখারী। কোনো আয়াতের একাধিক তফসির আছে, 2-3টে তফসির আছে, একটি আরেকটির সাথে সাংঘর্ষিক কোনো, আর এমন কোনো দিনের মৌলিক বিষয়ের সাথে সাংঘর্ষিক নয়, বিরোধীও নয়, আকীদা বিরোধী নয়, তাহলে ঠিক আছে। একটি কথা আমরা জানার চেষ্টা করছি যে এর অর্থ কি, আল্লাহ কি বলতেছেন, এটাও হইতে পারে, ওইটাও হইতে পারে, হইতে পারে। সুতরাং এখানে মৃতকে বের করে দিবে, যারা মারা গেছে আর দাফন হয়েছে, জমিন বের করে ফেলে দিবে, যেদিন কিয়ামত হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর দ্বিতীয় সিংহায় ফুৎকার পরে ফাইজাহুম কিয়ামুন ইয়ানজুরুন, সব উঠবে নিজে নিজের কবর থেকে। ইয়াউমা ইয়াকুমুন নাসু রব্বিল আলামিনের সামনে সব হাজির হবে, নিজের নিজের কবর ফাটবে, প্রত্যেকের কবর ফাটবে, জমিন ফাটবে, আর সেখান থেকে উঠবে। তো বলছেন মিনাল মওত। আর আরেকটি হচ্ছে যেমনটা বললাম যে খনিজ সম্পদ। আর সূরা শামসে রয়েছে তাহাহা ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়াস সামা'i ওয়াল আরদি ওয়া মা তাহাহা। জমিনের সৃষ্টি সম্পর্কে আমি শপথ করছি, আল্লাহ বলছেন, জমিনের। ওমা তাহাহা, তাহাহা মানে কি? তাহা মানে দাহাহা, তাহা মানে বিছানো, বিছিয়ে দাও। জি। সুবিন্যস্ত করা, বসবাসযোগ্য করা। জমিনকে আল্লাহ যখন সৃষ্টি করেছিলেন পানির ওপর ভাসমান, আর নড়বড় কাঁপছে থরথর করে, সেখানে না বাড়িঘর তৈরি করা সম্ভব হবে, না মানুষ স্থির বসতেও পারবে, না উঠতে পারবে, না চলতে পারবে, বসবাসযোগ্য ছিল না। তারপরে তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে
পর্বতকে সৃষ্টি করে সেগুলিকে কিলোকের মতো, কিলোক দিয়ে যেমন একটা তাঁবু উড়ে চলে যাচ্ছে, একটা খেমা লাগাচ্ছেন, তাঁবু উড়ে চলে যাচ্ছে, কিন্তু যখন আপনি পুঁতে দিলেন, খোঁটা পুঁতে দিলেন বা কিলোক পুঁতে দিলেন, তখন থেমে গেল। ঠিক ওই রকম স্থির করেছে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে। সূরা নাজিআতে আয়াত নম্বর 14-তে রয়েছে ফাইজাহুম বিসাহিরা, যখন কিয়ামত হয়ে যাবে তখন মানুষ হাসরের খোলা ময়দানে উপস্থিত। সাহেরা মানে খোলা ময়দান, খোলা ময়দান। এখানে ইমাম বুখারী তাফসীর করছে ওয়াজহুল আরদ, ভূপৃষ্ঠ, খোলা ময়দান, খোলা ভূপৃষ্ঠ, খোলা মাঠ। জি, কানা ফিহাল হাইওয়ান, যেই ভূপৃষ্ঠে সমস্ত জীবজন্তু রয়েছে, প্রাণী রয়েছে, এবং সেখানে নওমুহুম ওয়া সাহরুহুম, সেখানে সমস্ত প্রাণী ঘুমাচ্ছেও এবং জাগ্রত অবস্থায়ও থাকছে। ভূপৃষ্ঠে সমস্ত সৃষ্টির বসবাস হচ্ছে, হ্যাঁ, ভূপৃষ্ঠে সমস্ত সৃষ্টি বলতে সমস্ত প্রাণী, একমাত্র মালায়েকা ছাড়া আছে। 3195 নম্বর হাদিস বর্ণনা করছেন মোহাম্মদ বিন রাবি বিন হারিস আবু সালাম বিন আব্দুর রহমান থেকে। আবু সালাম বিন আব্দুর রহমান প্রখ্যাত তাবী এবং মদিনার ইমাম ফকিহ ছিলেন। ওয়াকানাত বাইনহু ওয়া বাইনা উনাসিন খুসুমা ফি আরদিন, তার এবং আর কিছু মানুষের মাঝে একটি জমি নিয়ে দ্বন্দ্ব ছিল, একটি জমি নিয়ে ঝামেলা ছিল, ঝগড়া ছিল। ফাদাখালা আলা আয়েশা, একদিন মনের কষ্টে যে জমিটা বেইমানি করে নিচ্ছে এরা, তিনি ভালো মানুষ, ভালো মানুষেরও বেইমানি করছে, ভালো মানুষেরই বেশি বেইমানি করছে আজকাল। কারণ চোর চোরের বাড়ি চুরি করে না সাধারণত, ডাকাত ডাকাতের বাড়ি ডাকাতি করে না, তাই না? হ্যাঁ, কারণ ইয়াখাফুল্লাহ, আল্লাহ শুধু পরিণামকে ভয় করেন না, যে আমি সারা পৃথিবী ধ্বংস করলে কে কী করবে, ক্ষমতা আছে কিছু করার, কিন্তু প্রত্যেকের ভয় আছে, রিয়াকশানের, হ্যাঁ, পরিণামের ভয় আছে, সরকারেরও ভয় আছে। যদি এগুলো করি তো আমি সামলাতে পারবো কি না, ওটাও চিন্তা করতে হচ্ছে, সবাইকে চিন্তা করতে হচ্ছে যে আমি যেটা করবো এর শেষ পরিণামটা কোথায়। আর যে পরিণাম বলে চিন্তা করে না সে হচ্ছে মূর্খ। এখন মেজাজ গরম হইলো, আল্লাহ ফিয়ে নেমে গেলেন আর মারামারি করলেন, আর শেষ পরিণামটা কী হবে? এখান থেকে এক্সিট লাগবে, না হয় জেল খাটতে হবে। তো এগুলো আপনাকে চিন্তা করতে হবে না? হ্যাঁ, অবশ্যই চিন্তা করতে হবে। জ্ঞানী মানুষ চিন্তা করবে যে পরিণামটা কী। রাগটা সামলে নিলে আমার জন্য কল্যাণ রয়েছে, আমার পরিবারের জন্য, আমার পিছনে কত লোক আছে, শুধু আপনি একজন না, আপনার দিকে তাকিয়ে আছে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার বাপ মা, আপনার আত্মীয় স্বজন, যে দেশে বিদেশে কিছু করবে, সে নিজেও করবে, আমাদের জন্য কিছু করবে, প্রতি মাসে পয়সা পাঠাবে, হ্যাঁ, রুজি রোজগারের মাধ্যম আমাদের ছেলে বা ভাই ইত্যাদি, ঠিক না? তাহলে আপনাকে দূরদর্শী হইতে হবে। তো তিনি মনের কষ্টে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে অভিযোগ করলেন যে এইরকম জমি বেইমানি করেছে। ফাযাকার লাহা যাকা, বিষয়টি তার সামনে উল্লেখ করলেন। ফাকালাত, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে সান্ত্বনা দিলেন যে জমি যে বেইমানি করেছে সে লাভ করেনি, তার নিজের ক্ষতি করেছে, নিজের ক্ষতি করে। কদিনের দুনিয়া, জমিটাকে দুনিয়াতে গিলে নিয়ে আর তারপরে হজম করতে পারবে? টাকা পয়সা কারো বেইমানি করে ধার নিয়ে পালিয়ে হজম করতে পারবে? ও তো দিতে হবে, আর এমন সময় দিতে হবে তখন তো টাকা পয়সা থাকবে না, টাকা পয়সা থাকবে না, তখন বাপ মা স্ত্রী ছেলে মেয়ে সবাই পালাবে, যাদের জন্য বেইমানি করেছেন আপনি, যাদের জন্য হারাম খেয়েছেন আপনি। বললেন ইয়া আবু সালামা, আবু সালামা শোনো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইজতানিবিল আরদা, জমির ঝামেলা থেকে তুমি বেঁচে থাকো, জমি জায়গার ঝামেলাতে যেও না। ফাইনা রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান জালামা কিদা শিবরিন, কেউ যদি 1 বিঘত পরিমাণ, 1 বিঘত আধা হাত মাত্র, বেশি না, একটু আইল চেপেছে, 1 বিঘত পরিমাণ জমি যদি কেউ কি করে, অন্যায়ভাবে বেইমানি করে, জালামা, ন্যায়সঙ্গত আপনার নয়, আসলে নিশ্চিত না হয়ে আপনি দাবি করতে পারেন না। যখন আপনি নিশ্চিত যে আমার, তখন আপনি দাবি করতে পারেন, সন্দেহের ভিত্তিতে দাবি করতে পারেন না। যদি কেউ 1 বিঘত পরিমাণ কারো জমি অন্যায়ভাবে বেইমানি করে, তুবে কাহু মিন সাবে আরাদিন, তার গলায় মালা পরিয়ে দেওয়া হবে, বেড়ি পরিয়ে দেওয়া হবে 7 স্তর জমিনের, 7 স্তরের জমি, এক জমিনের নিচে আরেক জমি, এইভাবে 7 জমিন সমস্ত উঠিয়ে তার মালার আকার তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে হাসর মাঠে, যা বই নিয়ে যা, কোথায় যাবি যা।
ওই নিয়ে যাবে। আর শেষ পরিণাম জাহান্নাম, কারণ বান্দার হক জাহান্নামে যেতে হবে। 3196 নম্বর হাদিস মনে করছেন সালেম, তার পিতা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু বলেছেন, মান আখাযা শাইয়্যান মিনাল আরদি বিগাইরি হাক্কিহি, কোন ব্যক্তি যদি সামান্য কোনো জমি জায়গা নিয়ে নেয় অন্যায়ভাবে কারো, বিগাইরি হাক্কিহি, না হক, তার অধিকার নয়, হোসেফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাব'i আরদিন, তাকে কিয়ামতের দিনে মাটিতে জমিনে ধসিয়ে দেওয়া হবে 7 স্তর জমিন, ধসতেই থাকবে, মাটিতে পুঁতে দেওয়া হবে 7 জমিনের নিচে তাকে, এই শাস্তি তার হবে। তাহলে মালা পরানোর যে হাদিস রয়েছে তার একটি অর্থ হচ্ছে তাকে 7 জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া, আরেকটি হচ্ছে তাকেই পুঁতে দেওয়া হবে আর গলা পর্যন্ত পোতা থাকবে আর জ্বলতে থাকবে, যেন গোটা জমিনটা তার গলায় কী হয়ে গেছে, মালা হয়ে গেছে আর ধসতে আছে মাটিতে। জি, কারণের মতো, কারণ যেমন কিয়ামত পর্যন্ত ধসতে আছে, যে ধন সম্পদের অহংকার করেছিল, তো ওই রকমই হাসরের মাঠে সেই রকম ধসতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করুন। এই জন্য দেখছেন যে জমি জায়গা নিয়ে ঝামেলা, ছেড়ে দেন, সামান্য তুচ্ছ, কয়দিন তো আছি, দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ এর উত্তম বিনা আমার ছেলে মেয়েকে দেবেন। আমি তো ভবিষ্যৎ চিন্তা করছি, আমার জমিটা আমার ছেলে মেয়েদের জন্য থাকতো, আল্লাহ এর চাইতে বেশি দিয়ে দেবেন, দিতে পারেন না? জমি বেইমানি করবে 1 লাখ টাকা, আপনার আল্লাহ কোটি কোটি টাকারও দিয়ে দিতে পারেন। আর যদি নাও দেন তো সবরের ওপরে আল্লাহ মহাপুরস্কার দেবেন, ধৈর্য ধরলেন এর মহাপুরস্কার রয়েছে। হ্যাঁ, ধৈর্য ধারণকারীকে বিনা হিসাবে আল্লাহ পুরস্কার দেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ দেবেন, কোনো হিসাব নেই, ওর নেকির কোনো হিসাবই নেই, আল্লাহ ছাড়া কেউ জানে না, কোনো ফেরেশতাও জানে না যে কত দেবেন ধৈর্য ধারণের ওপর। তো ধৈর্য, সব ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। ধৈর্য মানে শুধু বালা মুসিবত না, ধৈর্য যখন অন্যায় করা হচ্ছে, ধৈর্য হচ্ছে দিনের উপর অটলতা, ধৈর্য হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, কি যেন আমার দ্বারা যেন অন্যায় না হয়ে যায়, আমার দ্বারা বাড়াবাড়ি না হয়ে যায়, ইত্যাদি। 3197 নম্বর হাদিস বর্ণনা করেছেন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তিনি বলেন, ইন্না জামানা কাদ ইস্তাদা কাহিয়াতি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। প্রত্যেকটি হাদিসে আসমান জমিনের কথা আসছে, অধ্যায় চলছে জমিন সম্পর্কে, এই হচ্ছে অধ্যায়ের সাথে হাদিসগুলির মিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মক্কা বিজয়ের পরে, ইন্না জামানা কাদ ইস্তাদারা, যুগ জামানা আপন অবস্থায় ফিরে এসেছে। ইস্তাদারা দৌড়ান্ত, এই জন্য এখান থেকে এই রাউন্ড অ্যাবাউটগুলোকে দৌয়ার বলা হয়, জানেন না? এই যে গোল চক্করগুলো আছে না, এর কি বলছেন? দৌয়ার বলছেন না? তো দাঁড়ে দৌড়া মানে চক্কর দেওয়া। ইস্তাদারা জামানা মানে সময়কাল, কাদ ইস্তাদারা আবর্তন বিবর্তনের মাধ্যমে ফিরে এসেছে, কাহাইয়াতিহি আপন অবস্থায়, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই দিনের অবস্থায় যেই দিন আকাশসমূহ এবং জমিনকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। আসমান জমিন যখন আল্লাহ সৃষ্টি করেন, আসমান জমিন সৃষ্টি হলো তো সময়কালও সৃষ্টি হলো, তাই না? আর সময়ের মধ্যে বিভিন্ন মৌসুম রয়েছে, সবগুলি মৌসুম 1 বছর পর ফিরে আসে, ঠিক না? শীতকাল গেল আর 1 বছর পর ফিরা, পৌষ মাস গেল আবার পৌষ মাস 1 বছর, তাই না? মাঘ মাস আবার, রমজান গেল আবার ওই 12 মাস পরে রমজান, 11 মাস পরে আবার যখন 12 মাস যখন আসবে তখন রমজান, তাই না? হজ গেল আর এর মধ্যে হজ আসবে না। এই যে জামানাকে আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন, সেটা আল্লাহর সৃষ্টি। এই জামানা হচ্ছে 12 মাসের, সময়কাল হচ্ছে 12 মাসের। বলছেন যে আসানাতু ইসনা আশারা শাহরান, বছর হচ্ছে 12 মাসের, মিনহা আরবাতুন হরম, তার মধ্যে 4টি হচ্ছে বড় সম্মানিত মাস, সালাসাতুন মুতাওয়ালিয়া, 3টি পরস্পর হারাম বা সম্মানিত মাস। কি? জিলকাদ, জিলহজ এখন চলছে, আর মুহররম সামনে যেটি আসছে। জি, আর একটি হচ্ছে যেটি ভিন্ন একাই রয়েছে সেই মাস, সেটি হচ্ছে রজব। বলছেন যে জুলকাদা, জুলহিজ্জা ওয়াল মুহররম ওয়াল রজব ও মোজার বংশের রজব। মোজার বংশের রজব মাস কেন বললেন? এই বংশের সাথে সম্পৃক্ত এই জন্য করা হয়েছে যে এই বংশ আরবদের মধ্যে অনেক বড় বংশ ছিল, শক্তিশালী বংশ। এই বংশ অন্যান্য বংশের লোকের খুব ভয় পেত, কারণ দুর্দান্ত, অনেক শক্তিশালী। আর এই বংশ
আগের যুগে তো কোনো রাষ্ট্রীয় এখানে কোনো প্রশাসন ছিল না, কি ছিল? গোত্রীয় শাসন। একটা কাবিলা, একটা বংশ, আর ওই বংশের যিনি প্রধান মুরব্বী, ওনার আদেশ নিষেধে গোটা বংশের লোক চলছে, গোটা এলাকার লোক ওর এলাকাতে, আর এলাকায় নিজের বংশ ছাড়া অন্য কেউ নেই, আবার অন্য বংশ অন্য এলাকায় বাস করছে। এইভাবে আরব দেশে প্রাচীন যুগ থেকে বাস করে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলেও এইরকমটাই ছিল, কোনো রাষ্ট্রীয় শক্তি ছিল না। রাষ্ট্রীয় শক্তি থাকলে হয়তো ইসলামের বিরুদ্ধে তারা আরও বেশি সোচ্চার হইত। এই গোত্রীয় শাসনে গোত্রীয় শক্তি যদি এত বড় দুশ্মনী করে এতগুলি যুদ্ধ করতে পারে নবী সাল্লাল্লাহু বিরুদ্ধে, তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা থাকলে কি না করতে বলেন দেখি। আর রাষ্ট্রীয় ক্ষমতা আছে, তার মানে তার কাছে অনেক কিছু ডিফেন্স আছে, শক্তি আছে, সেনাবাহিনী আছে, তাই না? তাহলে তার বিরুদ্ধে দাঁড়ানোটা এত সহজ বিষয় নয় কোনো একজন ব্যক্তির অথবা একটা গোষ্ঠী ছোট্ট দলের। এই আল্লাহর হিকমত। তো যাই হোক, এই মোজার বংশ এরা রজব মাসকে খুব বেশি সম্মান করত। 4টা মাস সম্মানিত মাস, কিন্তু মোজার বংশ এই মাসটিকে খুবই গুরুত্ব দিত। মানে লড়াই চললে প্রথম কথা 8×4=12, 8 মাস লড়াই করবো, 4 মাস লড়াই বন্ধ। যতই বড় খারাপ লোক হোক না কেন, আরবদের মধ্যে এটা পরম্পরা চলে আসে, এটা ধর্ম তাদের ইসলামের আগে থেকে। এই 4 মাসে লড়াই যুদ্ধ চলবে না। তারা তাহলে সফর করত এই 4 মাসের ভিতরে, জিলকাজ, জিলহজ, মুহররম, এই 3 মাসের মধ্যে যেখানে যাবে যাও, ঘুরো, খুব এদিক ওদিক ঘুরে নাও। কারণ যদি দুশ্মনও দেখে কিন্তু কোনো রকমের আক্রমণ করবে না, প্রতিশোধ নেবে না, এই মাসগুলির সম্মানার্থে। আর মোজার বংশ তাদেরকে সবাই ভয় করত, আর রজব মাসটাকে তারা খুবই বেশি মানত। যার হোক রজব মাসে মোজার এলাকা গেলেও কোনো অসুবিধা নেই, মোজাররা এইভাবে মানত। জি, তো এই 4টি সম্মানিত মাস। এখন ইসলাম আসার পরে এই মাসগুলি সম্মানিত, কিন্তু আগের মতো এমন বিধিবিধান নেই। যেমন পরম্পরা আরবদের মধ্যে চলে আসছিল যে এই 4 মাস লড়াই করা যাবে না। অন্যায় লড়াই করলেও 4 মাসে লড়াই করতো না তারা, আর অন্য সময় লড়াই করতো। তো অন্যায় যদি কেউ মারামারি করে লড়াই করে তো অন্য সময় জায়েজ নাকি? কখনো জায়েজ নয়। যেমন রমজানে যেমন মারামারি করা জায়েজ নয়, তেমন বাকি মাসেও জায়েজ নয়, তাই না? যেমন মসজিদের ভিতরে বা ইসলামের ভিতরে মারামারি করা ঝগড়া জায়েজ নয়, তো রাস্তাঘাটেও জায়েজ নয়। নাকি রাস্তাঘাটে জায়েজ না? মোটেই জায়েজ নয়, একই। তবে জায়গায় অথবা কাল বিশেষে অপরাধ বড় হয়ে যায়। জায়গা যখন বরকতপূর্ণ হয়, গুরুত্বপূর্ণ হয়, বা সময় যখন গুরুত্বপূর্ণ হয়, বরকতের হয়, সেই সময় গুনাহ করলে সেটার গুনার ধরনটা বেশি বেড়ে যায়। এটা হলো মসজিদে পাপ করছে, একটা মসজিদের বাইরে পাপ করছে, দুটো পার্থক্য করেছে, একই পাপ। বিড়ি সিগারেট খাচ্ছে মসজিদের বাইরে আর মসজিদের ভিতরে, দুটোই হারাম খাচ্ছে আর দুটোই পাপি। কিন্তু মসজিদের ভিতরে যে খাচ্ছে সে হচ্ছে বেশি পাপি, হ্যাঁ, বেশি অপরাধী, এই পার্থক্য। তো এই বলছেন আল্লাযী, এই রজব মাস কখন? সবাই তো বুঝে না রজব মাস কখন, অনেকে মুখস্থ রাখে না, কারণ অশিক্ষিত তখন বেশি। হাতে গোনা কয়েকজন লেখাপড়া জানেন। নবী যখন এই হাদিসটি বলছেন, এখনও মুসলিম সমাজে কয়জন এই আরবি 12টা মাস মুখস্থ রাখে? জানেই না এখন কোন মাস চলছে। হয়তো হজের মাসটা জানছে, কারণ ঈদ করেছে, সেই জন্য কোরবানি করেছে, নামাজ রোজা থাকা আর না থাকা কোরবানি করেছে লাখ লাখ টাকা দিয়ে, বেদিনগুলো। আল্লাহ হেদায়েত দান করুক এদেরকে। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, রজব মাস হচ্ছে ওই মাসটি যেটা জমাদা এবং শাবানের মাঝে। জমাদা মানে জমাদা সানি, জমাদা আবার দুটো, জমাদাল উলা আর জমাদা সানি বা জমাদুল আখেরা। জমাদাল আখেরাটা বেশি শুদ্ধ। হ্যাঁ, জমাদা সানি কথাটি আমাদের দেশে প্রসিদ্ধ উর্দু বাংলায়, কিন্তু আরবদের মাঝে সূক্ষ্ম বা শুদ্ধ হচ্ছে জমাদুল আখেরা। কিন্তু আমাদের দেশের লোকেরা জমাদা রবিউল আউয়াল, রবিউল আখের, রবিউল সানি বুঝে। রবিউল আখের যদি বলেন তো অনেকে বুঝবে না হয়তো, অথচ এটাই বেশি শুদ্ধ। এইরকমই জমাদাল উলা আর জমাদাল আখেরা। জি, উলা প্রথম আর আখেরা শেষ, এটা বলা বেশি ভালো। জি, কিন্তু আমরা মানুষকে বোঝানোর জন্য যেটা মানুষের কাছে প্রচলিত সেটাই বলে ফেলি। জি, তো বেশি সহিটাই যেন জানিয়ে দেন আপনাদেরকে। রবি হচ্ছে দুটো আর জমাদা হচ্ছে দুটো, তাই না? জি, দুটোর মাঝখানে জমাদা সানির পরে হচ্ছে রজব, তারপরে হচ্ছে শাবান, সপ্তম মাস বছরের, মুহররম থেকে শুরু। এখানে হাদিসে আরেকটি বিষয় জানার, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না জামানা কাদ ইস্তাদারা, জামানা আপন অবস্থায় ফিরে এসেছে। এই আপন অবস্থায় ফিরে এসেছে কেন বললেন? জামানা তো আপন গতিতে চলতে আছে সবসময়।
আপন অবস্থায় ফিরে এসছে ওই দিনের মতো যেই দিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করে। যেই দিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেন, মানুষরা কিন্তু কোনো বিকৃতি ঘটাইতে পারে, তাই না? আসমান জমিন সৃষ্টি, মানুষ সৃষ্টি হয়নি, জিনও সৃষ্টি হয়নি এখনো। তাহলে আপন অবস্থায় চলতে আছে, যেই সময় সিজনটা আপন অবস্থায় চলতে আছে। কিন্তু আরবরা তারা খেয়াল খুশি, তারা সময়গুলিকে, মাসগুলিকে পরিবর্তন করত, মাসগুলিকে পরিবর্তন করত। এ মর্মে আমি মাঝে মধ্যে বলেছি যুদ্ধ সম্পর্কে, ধরে এই 4 মাস তারা লড়াই করবে না, ঠিক না? কিন্তু লড়াই না করে পারছে না, নিরুপায়, মারামারি চলছে এক বংশের আর এক বংশের সাথে। এখন করবেটা কি? লড়াই, মারামারি বন্ধও করতে পারছে না, কারণ মারামারি তো দুনিয়ার জন্য তাদের। হ্যাঁ, তাদের তো হালাল হারাম দিন, আল্লাহর দিনের কোনো জ্ঞান তো ছিল না। পরম্পরা বাপদাদা থেকে যেটা পেয়েছে সেটাই ধর্মকর্ম। যেমন হিন্দুদের ধর্মকর্মকে বাপদাদা থেকে যেটা পূজা পেয়েছে সেটাই ধর্ম তাদের, ঠিক না? এমন তো কিছু দিক নির্দেশন নেই যে এটা হচ্ছে আসমানি বিধান বা কিছু না। বরং তাদের মধ্যে যারা খাঁটি হিন্দু ধর্মের দাবিদার, সনাতন ধর্ম তাদের বলা হয়, তারা বলছে মূর্তি পূজাই নেই হিন্দু ধর্মে। এই জন্য সনাতনী যারা হিন্দুদের, সনাতনী একজন বলছে একজন আহলে হাদিসকে, যে যেমন আহলে হাদিস মুসলিম সমাজে, ঠিক তেমনি সনাতনী হচ্ছে হিন্দু সমাজে। কথা বুঝতে পেরেছেন? কি বুঝলেন ওর কথা? আমাদের সাধারণ মুসলিম চাইতে বেশি জ্ঞান রাখে ওই লোকটি ইসলাম সম্পর্কে, কারণ ভালো করে জানছে যে এত ভেজাল 73 ফিরকার মধ্যে, এত তরিকার মধ্যে সঠিক ইসলামের উপর কারা আছে? আহলে হাদিস আছে, যারা শিরক বেদাত মুক্ত। এরা মাজারের ধার না, এরা পীরের ধার না, এরা ওই এইসব বিদাত, মিলাদ ফিলাদ আর 40 এইসব কিছুতে নেই। যাও 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু সাহাবা কেরামদের আমলে ছিল, ওই ইসলাম পালন করে। ঠিক সনাতন ধর্মের অনুসারী যারা হিন্দু সনাতনী, এরাও হ্যাঁ খাঁটি হিন্দু ধর্মের মূল যেটা ছিল, আর যেটাতে আগাছা ভরতে ভরতে এই 12 মাসের 13 পূজা আর 33 কোটি দেবতার শিরকি কুফরি ঢুকে পড়েছে, এগুলো থেকে তারা মুক্ত ছিল। তারা বলে একম ব্রহ্মা, ব্রহ্মা হচ্ছে এক, ওভারঅল এক, সেই মালিক। তাদের কাছে শিরক নেই। তারা বলছে মূর্তি পূজা এটা হচ্ছে কুসংস্কার। হালকা করে যেমন যদি বলি, যেমন অনেকে আমাদের দেশের সুবিধাবাদী মুসলমান, ওরা বলে এইটাও ঠিক ওইটাও ঠিক। এই জন্য কবর পূজাকে তারা বড় শিরক বা ইসলাম থেকে বহিষ্কার করে এত শক্ত ভাষা বলে না। এটা হচ্ছে সত্য কথা, কিন্তু এটা বলে না। তারা কি বলে? এগুলো কুসংস্কার। জি, মওদুদি মতবাদ এরকমই খানিকটা ঢিলা মতবাদ। বলবে না যে মাজার পূজা করলে আপনি বড় শিরক করে দেন, বলবে এটা হচ্ছে কুসংস্কার। ঠিক তেমনি সনাতনীরা বলছে যে এগুলো হচ্ছে কুসংস্কার, এই যে মূর্তি পূজা বলে, দেবদেবীর পূজা। বুঝতে পারছি? তো যাই হোক, ওরা করতো কি, যখন লড়াই করতে হবে আর চলছে জিলকাদ মাস, জিলহজ মাস, মহরম, তো বলছে যে এই মাসটাকে, জিলকদটাকে বা মহরমটাকে সফর বানিয়ে দিই, আর সফরে তো লড়াই করা যাবে। আর তারপরে যেটা আসল অরিজিনাল সফর, সেটাকে মহরম বানিয়ে দেবো। 1 মাস লড়াই করার পরে আবার বন্ধ করে দেবো, যে এটা মহরম পালন হচ্ছে, এটা মহরম মাস পালন হচ্ছে, এটা জিলহজ মাস পালন হচ্ছে, এটা রজব মাস পালন হচ্ছে। বুঝতে পারলেন না? এই যে গোলমাল করে দিয়েছে, কোনটা যে কোন মাস, কোনটা যে কোন মাস গোলমাল করে দিয়েছিল, এলো পাথাড়ি হয়ে গেছিল, সেটা আপন অবস্থায় ফিরে এসছে। আর একটা কথা বর্ণনা করেছেন ভাষ্যকারগণ, যে কোরাইশরা যেহেতু ধর্মীয় নেতৃত্বে ছিল, হিন্দুদের ব্রাহ্মণ আর মক্কার কোরাইশ মুশরিক কাফেররা, তারা গোটা আরবের যত মুশরিক পত্তলিক ছিল তাদের নেতৃত্ব দিত। কারণ কাবার মোতাওয়াল্লি, তারা দায়িত্বশীল, হ্যাঁ, রক্ষণাবেক্ষণ তাদের হাতে, আর তারা তাদেরকে সবাই শ্রেষ্ঠ মনে করত, তারা সমস্ত বংশের মধ্যে শ্রেষ্ঠ বংশের ইত্যাদি। তো তারা করতো কি, হজকে সবসময় জিলহজ মাসে করতো না। চলো এই বছর জিলহজ মাসে হজ হলো, আগামী বছর জিলহজ বানিয়ে হজটাকে করব মহরম মাসে, তারপর বছর সফরে, তার বছর রবিউল আউয়াল, যেন গোটা বছর হজ চলতে থাকে, না পরিবর্তন হয়ে যেত। এইরকম করত। এই ঘুরপাক করতে 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 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন বললেন যে এখন জামান আপন অবস্থায় ফিরেছে, অর্থাৎ এখন যে মাসটা বলা হচ্ছে সেটা হচ্ছে এই মাস, বা হজে বিদায় হজে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন জিলহজ মাস, এটা হচ্ছে আসলে অরিজিনাল জিলহজ মাস।
এই আরব মুশরিকদের যে মানবরচিত ধর্ম, মন গড়া ধর্মে যে বানানো জিলহজ নয়, মন গড়া জিলহজ না, বরং এটা হচ্ছে খাঁটি জিলহজ। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি বলেছেন, ইন্না জামানা কাদ ইস্তাদারা কাহিয়াতিহি, জমানা আপন অবস্থায় ফিরে এসছে। 3198 নম্বর হাদিস। হাদিসটি খুব গুরুত্বপূর্ণ হাদিস। যারা মানুষের কিছু বেঈমানি করে তাদের সতর্ক সাবধান হওয়া উচিত। দুনিয়ারও আযাব রয়েছে, আখিরাতের আযাব তো রয়েছে। জালেমের ওপর বদদুয়া লেগে যায়, মজলুমের বদদুয়া লেগে যায়। হাদিস বর্ণনা করেছেন সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল। সাঈদ, তার বাবার নাম যায়েদ, তার দাদার নাম হচ্ছে আমর, আর তার দাদার বাবার নাম হচ্ছে নুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলার ভগ্নিপতি ছিলেন। ওমর রাদিয়াল্লাহু বোন যে ফাতেমা, তার স্বামী ছিলেন, এবং 10 জন যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আশার মুবাশশারা তাদের একজন তিনি। তার একটি জমি নিয়ে ঝামেলা হয়, ঝগড়া হয় একজন মহিলার সাথে, যে মহিলার নাম ছিল আরওয়া। আন্নাহু খাসামাতহু আরওয়া ফি হাক্কিন, জমি সাঈদ ইবনে যায়েদের, এই সাহাবীর, কিন্তু একজন মহিলা এই জমিটির অন্যায়ভাবে দাবি করে ফেলে যে এটি জমি আমার। আন্নাহু খাসামাতহু, সে এই কেস কি করে, পেশ করে আরওয়া মহিলা ফি হাক্কিন, এমন একটি অধিকার নিয়ে, মানে একটি জমির অধিকার নিয়ে, জামাত, তার ধারণা যে আন্নাহু ইনতাকাসাহু লাহা ইলা মারওয়ান, সে খাসামান এই ঝগড়া নিয়ে যায়, অভিযোগ নিয়ে যায়, মানে এই কেস নিয়ে যায় কার কাছে? গভর্নর কাছে। মদিনার গভর্নর সেই জামানায় সাহাবা কিরামদের যুগে মারওয়ান ছিলেন। মারওয়ান একসময় গভর্নর হয়েছিলেন উমাইয়া বংশের পক্ষ থেকে, খোলাফা রাশিদিনের পরে। তো এই মারওয়ানের কাছে কেস নিয়ে যায়, কিসের বিষয়ে? তার ধারণা যে আন্না ইনতাকাসাহু লাহা, এই তাকে কম দিয়েছে, জমি কম দিয়েছে, বেঈমানি করেছে। কে বেঈমানি করেছে? সাঈদ ইবনে যায়েদ। এই বলে ফাকালা সাঈদ রাদিয়াল্লাহু তাআলা সাহাবী যখন জানতে বলেন যে আমার বিরুদ্ধে গভর্নরের কাছে কেস করেছে কে? এই আরওয়া নামক মহিলা, তখন তিনি অবাক হয়ে বলছেন, আনা আনতাকাসু মিন হাক্কিহা শাইআন, তার আমি ন্যায্য অধিকার বেঈমানি করব, নষ্ট করব, তার হক নষ্ট করব, আমি জমি বেঈমানি করব, এটা হইতে পারে? আশহাদু, আমি সাক্ষী দিচ্ছি, লা সামিআতু রাসূলুল্লাহ, আমি নিজে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই হাদিস শুনেছি জমি বেঈমানি করার শাস্তি সম্পর্কে। ইয়াকুলু, তিনি বলেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, কেউ যদি 1 বিঘা জমি অন্যায়ভাবে কারো নিয়ে নেয়, ফাইন্নাহু ইউতাওয়িকুহু ইয়াওমাল কিয়ামাতিন 7 আরাদিন, 7 স্তরের জমিন তার গলায় বেড়ি করে পরিয়ে দেওয়া হবে, ঝুলিয়ে দেওয়া হবে। এই হাদিস আমি নিজে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর শোনার পরে আবার জমি বেঈমানি করব আমি, এটা হইতে পারে? এই কথা বলছেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত জীবন্ত সাঈদ, জীবন্ত মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাঈদুন ফিল জান্নাহ, জান্নাতে, যেমন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, সাঈদুন ফিল জান্নাহ, তিরমিজির হাদিস। তো হেশাম বলছেন, তার পিতাকে বর্ণনা করে, হিসাবে নুরা কালা কাল আলী সাঈদ ইবনে যায়েদ দাখালতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার গেলাম, ওই হাদিসের একটা অংশ, আর তখন এই হাদিসটা তিনি শোনালেন আমাকে, যে কেউ যদি 1 বিঘা জমি কারো অন্যায়ভাবে বেঈমানি করে, তাহলে 7 স্তরের জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এতটুকু সহিহ বুখারীতে রয়েছে হাদিস নম্বর 3198, তাই না? কিন্তু সহিহ মুসলিম হাদিসটি রয়েছে 3021 নম্বর হাদিস, ওতে আর অতিরিক্ত রয়েছে, যেটা জেনে নেওয়া আরও ভালো হবে এই হাদিসের ব্যাখ্যার জন্য। এই কেসের পরে যখন এই কেস করল এই মহিলা, কার বিরুদ্ধে? এই সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে, তখন তিনি অবাক হয়ে বলেন যে এটা আমি করতে পারি? আমি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আমি নিজে শুনেছি এবং আমি হাদিস বর্ণনা করেছি, হাদিস বর্ণনা করি আমি। তারপরে তিনি বললেন যে আল্লাহ বদদুয়া দিয়েছিলেন, জমি গায়ের জোরে অথবা রাষ্ট্রীয় ক্ষমতার জোরে কেউ যদি বেঈমানি করতো, সেটা তার জন্য হালাল হয়ে যায় না। তিনি বলেন, আল্লাহুম্মা ইন কানাত কাযিবা, আল্লাহ যদি এই মহিলা মিথ্যাবাদী হয়, মিথ্যুক হয়, মিছামিছি বেঈমানি করছে আমার জমিকে, আর বলছে আমি তার জমি বেঈমানি করেছি, ফাআমে বাসারাহা, তাহলে তার 2 চক্ষু অন্ধ করে দাও।
তাকে অন্ধ করে দাও, তার দৃষ্টিশক্তি কেড়ে নাও। ওয়াজআল কবরাহা ফি দারিহা, আর তার কবর যেন ওই বেঈমানি করা জমিতে হয়, তার কবর যেন বেঈমানি করা জমিতে হয়। যেই জমি আমার বেঈমানি করছে সে, আমি ছেড়ে দিলাম জমি, কিন্তু সেই জমিতে এটাই যেন তার জন্য কবর হয়। সুবহানাল্লাহ, দুটো কথায় বদ্ধ। ইনকানাত কাযিবা, আল্লাহ যদি মিথ্যুক হয়, ফামে বাসারহা, তার চোখের দৃষ্টি কেড়ে নাও। আর ওয়াজআল কবরাহা ফি দারিহা, তার যেন কবর হয় তার বাড়িতে, তার মানে তার ভিটে মাটি ওটা ছিল, যে জমিটা বেমানি করছে, হ্যাঁ ওইটা ওখানে বাড়ি করেছে, হ্যাঁ বাড়ির ভিটে মাটির একটা অংশ। আর ভিটে মাটিতে কূপ থাকে, আগের যুগে তো এই নলকূপ ছিল না, তখন কি ছিল, কুয়া ছিল, হ্যাঁ খনন করা কুয়া ছিল। এই মহিলা শেষ বয়সে অন্ধ হয়ে যায়, দৃষ্টির শক্তি হারিয়ে যায়, আর তারপরে সে অন্ধ অবস্থায় তার বাড়ির আশেপাশে হাঁটছিল, হাঁটতে হাঁটতে গিয়ে আষাঢ় খেয়ে সেই কূপে পড়ে। আর কূপে পড়ে যাওয়ার পরে এমনভাবে পড়ে যে আর ওকে কূপ থেকে উঠাইতে পারেনি কেউ, সেটাই তার কবর হয়ে যায়। তখন সেই কূপে মাটি চাপিয়ে দেওয়া হয়। আল্লাহ, কী করবে, আল্লাহ কীভাবে দোয়া কবুল হইল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য কখনো পরিণাম জালেমের ভালো হয় না। আল্লাহ কোরআন বলছে, ইন্নাহু লা ইফলাহু জালিমুন, জালেম কখনো সফল না, কখনো সফল না, ব্যর্থ। আল্লাহর কথা কোরআনে কারীমে, ইন্নাহু লা ইফলাহু জালিমুন, জালেম কখনো সফল না। আপনি ভাবছেন যে অনেক টাকার জিনিস আমার বেমানি করে নিল, অনেক টাকা মেরে নিয়ে চলে গেল, অনেকটা আমার সাথে পার্টনারশিপ ব্যবসা করতে গিয়ে আপনার 9-6 করে নিল, আমার কোনো হিসাবই দিল না, ধার নিয়ে আমার টাকাটা নিয়ে উধাও হয়ে চলে গেল, আর কোনো যোগাযোগ করছে, টেলিফোন উঠাচ্ছে না। ধৈর্য ধারণ করুন, পরিণাম খুব খারাপ, পরিণাম খুবই খারাপ। আল্লাহ হেফাজত করুন। তো বলছিলাম, আল্লাহ রাব্বুল জালেমের জুলুম থেকে আমাদেরকে রক্ষা করেন, আর মজলুমের দোয়া থেকে আল্লাহ হেফাজত করেন, যাতে করে আমরা কারবে জুলুম না করি। জি, 3 নম্বর অধ্যায় বাবুন, এই অধ্যায় হচ্ছে ফিন নজুম, তারকা রাজি সম্পর্কে, তারকা নক্ষত্র গ্রহ সম্পর্কে। এর মর্মে কিছু আয়াতের তফসির নিয়ে এসছেন, ওই বিক্ষিপ্ত তফসির এক একটি শব্দ করে, সেগুলি তারপরে হাদিস, এইখানে হাদিসে তারপরে অধ্যায় চলে এসছে। ওয়াকালা কাতাদা, তো প্রখ্যাত তাবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, আল্লাহ বলছেন সূরা মুলকের আয়াত নম্বর 5-এ, আর নিঃসন্দেহে নিকটবর্তী আকাশ, আসসামা দুনিয়া মানে দুনিয়ার কাছাকাছি আকাশ, দুনিয়া মানে নিকটবর্তী, কিন্তু দুনিয়া আমাদের কাছে, পৃথিবী যেখানে বসবাস করছি আকাশের তুলনায় কাছে। জি, তো আসসামা দুনিয়া মানে প্রথম আকাশ, নিকটবর্তী আকাশ। নিঃসন্দেহে আমি সুশোভিত করেছি বা সুসজ্জিত করেছি নিকটবর্তী আকাশকে, এটি আমরা দেখতে পাচ্ছি, সেই জন্য বাকি আকাশ তো আর দেখতে পাই না। কি দ্বারা, বেমাসাবিহা, প্রদীপ মালা দ্বারা। মিসবাহের বহু বচন হচ্ছে মাসাবিহ, মাসাবিহ মানে হচ্ছে, বা মিসবাহ মানে হচ্ছে প্রদীপ। হ্যাঁ, প্রদীপ মানে কি, হ্যাঁ হ্যাঁ প্রদীপ। যখন এই বিদ্যুৎ ছিল না, লাইট ছিল না, তখনকার যুগে চেরাক ছিল প্রদীপ, আর না হলে লণ্ঠন ছিল, না হলে ল্যাম্প ছিল, সেগুলি প্রদীপ, সেগুলি মাসাবি। তো আকাশের সেগুলি হচ্ছে, এই তারকাগুলি হচ্ছে এই প্রদীপমালা। তো সুসজ্জিত করেছেন প্রদীপমালা দ্বারা, অর্থাৎ তারকারাজি দ্বারা, বিভিন্ন তারকা নক্ষত্র দিয়ে আল্লাহ সুসজ্জিত করেছেন। এই আয়াত উল্লেখ করার পরে তিনি বলছেন, খালাকা হাযিহিন নজুম আলাইহিস সালাসিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশে তারকার গ্রহগুলি সৃষ্টি করেছেন 3টি উদ্দেশ্যে, 3টি উদ্দেশ্য, চতুর্থ কিছু নেই। চতুর্থ যদি কেউ মনে করে তাহলে সে পথভ্রষ্ট, সে পথভ্রষ্ট কাফের মুশরিকও হয়ে যেতে পারে। যেমন গণক, হ্যাঁ, যে তারকা দেখে, তারকা কোন আকাশে আছে আর কোন সময় কোন তারকা উঠছে এই দেখে ভবিষ্যৎবাণী যারা করে তারা কাফের মুশরিক, কারণ ভবিষ্যৎবাণী বা ভবিষ্যৎ জানার দাবি করে, আর যে গায়েব জানার দাবি করে সে কাফের, মুসলিম না, সে মুরতাদ হয়ে যাবে। মুসলিম হইলে আর অমুসলিম তো অমুসলিমই আছে, কাফের, কুফর এক কথা। অথবা এই তারকার মধ্যে কোনো ক্ষমতা আছে, তাসির, যে এই তারকা উঠলে এই তারকার মাধ্যমে বৃষ্টি, এই যে তারা উঠেছে না আকাশে, হ্যাঁ এই গ্রহ উঠেছে না, সেই জন্য বৃষ্টি, তাহলে এটাও শিরক কুফর, এটাও শিরক কুফর। অথবা পৃথিবীতে বিশাল একটা বিপ্লব, কোনো একটা কিছু ঘটবে, অসাধারণ কিছু ঘটবে, হ্যাঁ উত্থান হবে অথবা পতন হবে, ধ্বংস হবে ইত্যাদি হবে,
এর জন্য ভবিষ্যৎবাণী করা, এই লক্ষণ হচ্ছে অমুক তারকা বা অমুক কিছু, এগুলো সব শিরক কুফর। গায়রুল্লাহর সাথে আল্লাহর কাজকে সম্পৃক্ত করা, আল্লাহ ছাড়া অন্যের সাথে আল্লাহর কাজকে সম্পৃক্ত করা, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে। জি, তিনটি গরজে আল্লাহ সৃষ্টি করেছেন এই তারকারাজি, তারকা নক্ষত্র। যা আল্লাহ জিয়ানাত আল ইসলাম, একটি হচ্ছে আকাশের জন্য এগুলিকে কি করেছেন, সাজসজ্জা করেছেন। আকাশকে সুন্দর লাগছে। রাতে যদি তারকাগুলি না থাকে তো অন্ধকার, কিছুই দেখতে পাবেন না। কিন্তু রাত্রে যখন তারকাগুলি একবারে ফুটে আছে, কত সুন্দর লাগছে, মানে চমক। যেমন প্লেন থেকে যখন শহরের ওপর দিয়ে কাছাকাছি নামতে যাচ্ছেন, তখন দেখবেন যে কত সুন্দর লাগে। হ্যাঁ, মনে হচ্ছে লাইটের ফুল ফুটে আছে। আল্লাহ, এত সুন্দর লাগে। দিনে এত সুন্দর লাগবে না। দ্বিতীয় গরজ হচ্ছে রজুম আল্লি শায়াতিন, শয়তানকে কষাঘাত করার জন্য, শয়তানকে বিতাড়িত করার জন্য, মারার জন্য, আঘাত করার জন্য। তো শয়তানকে কি এই তারকা গ্রহ দিয়ে আঘাত করা হয়? না, মোটেই না। এটা তার উদ্দেশ্য হচ্ছে তারকা গ্রহ বা নক্ষত্র গ্রহ এবং তার অনুরূপ যেগুলো, তো যেসব কষাঘাত করা হয়, যে উল্কাপিণ্ড দিয়ে শয়তানকে মারা হয় যখন আকাশ পথে যাওয়ার চেষ্টা করে, আর ওহির কথাগুলি ফেরেশতারা যখন আপোষে আলাপ আলোচনা করে, তখন প্রথম আকাশের কাছাকাছি গিয়ে তারা কান লাগিয়ে শোনার চেষ্টা করে। ওপর দিকে যখন যায় আর এসে গণককে বলবো, আর একটি কথা সত্য হয়ে গেলে তার 100টি কথাই সব বিশ্বাস করবে, মিথ্যা হইলেও, কারণ একটা যে সত্য হয়ে গেছে। এইভাবে মানুষ বিভ্রান্ত হচ্ছে আর শিরক কুফরি আকীদায় লিপ্ত হচ্ছে। তো এই জন্য শয়তান কাজ করে। জিন শয়তানকে মানুষ শয়তান ব্যবহার করে। জিন শয়তানকে মানুষ শয়তান হচ্ছে এই গণক জ্যোতিষীরা, আর জিন শয়তান হচ্ছে এদের সহযোগী, যায় যে জিনগুলিকে এরা বশে করে রাখে, আর জিনগুলির জন্য কিছু তারা বা তাদের নৈকট্য অর্জনের জন্য, সান্নিধ্যের জন্য কিছু তারা শিরকে কুফরি করে আর কিছু পেশ করে। এগুলি করে যারা গণী, যারা ওঝা কবিরাজ, তারা এগুলো করে। এইরকমই গণক জ্যোতিষী তারা এগুলোই করে, কারণ জিনকে খুশি করার জন্য তাদের কিছু ডিমান্ড আছে, দিতে হবে। এই জন্য দেখা গেছে ছোটোকালে আমরা শুনতাম যে কোনো একটা রোগীর কেউ একটা কবিরাজ চিকিৎসা করছে, বলছে এই করতে হবে, তোমাকে কালো খাসি জয় করতে হবে, তোমাকে সাদা খাসি জয় করতে হবে, বা সাদা মরু জবাই করতে হবে, আর তারপরে রক্ত অমুক জায়গাতে পুঁতে আসতে হবে। এগুলো শুনেছি ছোটোকালে, আর এগুলো আমাদের বাঙালি সমাজে আছে। এগুলো শিরক কুফরি। ওটা কিসের জন্য পুঁতে আসতে হবে? ওই যে জিনকে খুশি করার জন্য। হ্যাঁ, জিনের সান্নিধ্য লাভের জন্য। তখন জিন কাজগুলি করে দেবে। হ্যাঁ, তার ডিমান্ড পুরা করা হলো। এইরকমই আমাদের দেশে কিছু কিছু অসুখ থেকে রোগী ভালো হলে বলছে 7 রকম মিষ্টি খাইতে হবে। এগুলো আছে। হাম হইলে গ্রাম অঞ্চলে আমরা জোরগা দিয়ে 7 রকম মিষ্টি, যা খেতে যাবে খাওয়া ওকে, আর না খাওয়াইলে অঙ্গহানি হয়ে যাবে। হ্যাঁ, চোখ নিয়ে চলে যাবে, মানে জিনে চোখ নিয়ে নেবে। তো জিনকে খুশি করার জন্য, যাতে জিন অসন্তুষ্ট হয়ে চোখ না নিয়ে নেয়, হাত না নিয়ে নেয়, হ্যাঁ, বইরা না করে দেয়, কানা না করে দেয়, সেই জন্য এই 7 রকম মিষ্টি খাওয়া। এইসব শিরকি কুফরি আকীদা কুসংস্কার মুসলিম সমাজে একেবারে প্রকট হয়ে রয়েছে। আল্লাহ হেফাজত করুন। দ্বীনের জ্ঞান, তৌহিদ সুন্নতের জ্ঞান যদি থাকে তাহলে ফিরে আসবে ধীরে ধীরে। আর দ্বীনের জ্ঞান যখন ছিল না, তখন দেখা গেছে যে এগুলো অহরহ এইসব শিরকি কুফরি আকীদা বিশেষ। কেন আমাদের দেশের লোকের বিশ্বাস করে না? হাত থেকে থালা পড়ে গেছে, আরে কোনো কুটুম আসবে, মেহমান আসবে, হ্যাঁ, হঠাৎ করে একটা বিষয় নিয়ে আলোচনা করছেন, বলছেন না এইটাই ঠিক, আপনি বলছেন এইটাই ঠিক, আর তখনই টিকটিকি টিকটিক করে উঠেছে, বলছে দেখেন ঠিক। তাই বলি এই টিকটিকি ওই লোকের চাইতে অনেক শ্রেষ্ঠ, যে লোক বলছে আমার কথার সত্যায়ন করছে, সার্টিফিকেট দিচ্ছে কে? টিকটিকি। তো টিকটিকির কাছে এই লোক হচ্ছে অধম। একে মাটিতে, হ্যাঁ, বা পানিতে ডুবে মরে যাওয়া উচিত। যে টিকটিকির সমানও এর কোনো মান সম্মান নেই। জি, আল্লাহর কাছে টিকটিকির সমান মান সম্মান নেই। হ্যাঁ, অবশ্যই টিকটিকি আল্লাহর কাছে এই লোকের শিরকি আকীদার লোকের চাইতে শ্রেষ্ঠ, কারণ টিকটিকি শিরিক করে না, কিন্তু এই লোক শিরিক করে। অথচ একে শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ সৃষ্টি করে, কারণ আমরা বানি আদম, কত সম্মানিত জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে, কত অধম সে। দ্বিতীয় হচ্ছে কি? রজুম আলী শায়াতিন। তো যে উল্কাপিণ্ডগুলি আঘাত করা হয় সেগুলি তারকা আর গ্রহ নয়, কিন্তু সেই রকমই, সেই ধরনের, এই জন্য বলা হয়েছে। ও আলামাতিন, তৃতীয় উদ্দেশ্য হচ্ছে তারকার আলামাতিন, সেগুলি হচ্ছে চিহ্ন বা লক্ষণ, ইউহতাদা, বা যা দিয়ে দিক নির্দেশনা সম্ভব হয়।
দিক নির্দেশনা কোন দিকে আমি হাঁটছি, তো পশ্চিমে না পূর্বে না কোন দিকে যাচ্ছি আমি, হ্যাঁ আমার পূর্ব পশ্চিম কোন দিক, দক্ষিণ কোন দিক, উত্তর কোন দিক, দিক নির্ণয় করা। তো দিক নির্ণয় করা তারকা দ্বারা কি করা যায়, দিক নির্ণয় করা যায়। আমরা ছোটোকালে পড়েছি, হ্যাঁ ভূগোলে পড়েছি, তাই না, ভূগোল বিজ্ঞানে এগুলো তো পড়েছি। ধ্রুব তারা কোন দিকে উঠে, আপনারা কিছু পড়েছেন না, সব পড়ে খেয়ে ফেলেছেন, সব এলেম কালাম খেয়ে ফেলেছেন, তাই না। দুনিয়ারও এলেম নেই আর দিনেরও এলেম নেই, তো কেমন করা হবে, হ্যাঁ উত্তর দিকে, উত্তর দিকে ধ্রুব তারা, শুকতারা, জি এইভাবে। যাই হোক, তারা দেখে বোঝা যায় যে হ্যাঁ এই তারাটা যে উঠে আছে এই তার এইদিকে, তার মানে কোন দিকে পূর্ব পশ্চিম এখন আমাকে বুঝে নিতে হবে। ডান দিকে যদি আমার উত্তর হয়, তাহলে আমি যেদিকে দাঁড়িয়ে আছি মুখ করে সেটা কি হবে তাহলে, হ্যাঁ বুঝে নেবেন। তাহলে এবার দিক নির্ণয় করার জন্য এই কথাগুলি কোরআনে কারিমে রয়েছে কয়েকটি আয়াত। এক তো সূরা মুলকের আয়াত রয়েছে ওয়ালাকা যায়্যানা সামাআদ দুনিয়া মাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। তাহলে দুটো গরজের কথা চলে আসলো সূরা মুলকে, যে আকাশের জন্য সাজ অলংকার, আকাশকে অলঙ্কৃত করেছেন আল্লাহ তারকা নক্ষত্র দিয়ে, আর শয়তানকে কষাঘাত করা হয় এই উল্কাপিণ্ড দিয়ে। আর সূরা হিজরেও রয়েছে, সূরা হিজরে রয়েছে, সূরা হিজরে 16 থেকে 18 নম্বর আয়াত রয়েছে, সূরা সাফাতের আয়াত নম্বর 6 থেকে 10 রয়েছে এই দুটি কথা। আর তৃতীয় যে আলামাত ইহতাদা বিহা, দিক নির্ণয় করা হয় কি দ্বারা, তারও বিভিন্ন তারকা দেখে দিক বোঝা যায় যে কোন দিকে আমি যাচ্ছি, বা এটা কোন দিক, পূর্ব না পশ্চিম, উত্তর না দক্ষিণ, এটা। তো আজকাল না আপনার কাছে কি হয়েছে, মোবাইল ফোন আছে, দেখে বুঝছেন যে কোন দিকে কী আছে না আছে, তাই না। অথবা কিছু লেখাপড়া করেছেন আর বাড়িতে হ্যাঁ কিছু আছে যা কিছু দেখে বুঝছেন আপনি, বা কিছু লক্ষণ দেখে বুঝছেন, কিন্তু বিদেশে হঠাৎ করে যে আমরা তো বুঝতেই পারি না। যদি হোটেলগুলিতে যদি ওই নিশানা না দেওয়া থাকতো, কখনো ছাদে থাকে, কখনো দেয়ালে থাকে, কখনো টেবিলে থাকে, যদি এতগুলো নলেজ না থাকে তা আপনি তো হতভম্ব যে ভাই নামাজ পড়বো তো কোন দিয়ে মুখে নামাজ পড়ো, যেন তলাশ করতে হয়। কোনো হোটেলে গিয়ে দেখো টেবিলের উপরে আছে, হ্যাঁ কোনোখানে আছে দেয়ালে দেওয়া আছে, কোনোখানে ওই ছাদের উপরে দেওয়া আছে, 5 স্টার করে তো ছাদের উপরে দেওয়া আছে। তো যাই হোক, আলামাত ইহতাদা বিহা, দিক নির্ণয় সম্পর্কে দুটি আয়াত রয়েছে। সূরা আনআমের আয়াত 97, ওয়া হুয়াল্লাযী খালাকা লাকুমুন নুজুমা লিতাহতাদু বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি। আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের জন্য তারকা গ্রহ সৃষ্টি করেছেন, লিতাহতাদু বিহা যাতে তোমরা দিক নির্ণয় করতে পারো, ফি যুলুমাতিল বাররি ওয়াল, স্থলের অন্ধকারে আর জলের অন্ধকারে। আর স্থলে তো মানুষজন পাবেন, হয়তো এখানে না হয় তার একটু দূরে গিয়ে মরুভূমিতে কোনো লোকজন পাবো, এখানে একটু আলো জ্বলছে তো কোনো মানুষ আসে যা জিজ্ঞেস করবেন যে ভাই এই কোন দিকে পূর্ব কোন দিকে পশ্চিম। কিন্তু আপনি সাগরে যখন পাড়ি দিচ্ছেন কেমন করে বুঝবেন, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আল্লাহ বলছে ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি। আর সূরা নাহলের আয়াত 16 রয়েছে ওয়া আলামাতিন ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন, আলামাত এবং চিহ্ন সমূহ লক্ষণ রয়েছে দিক নির্ণয়ের জন্য। অবিন নাজমি হুম ইয়াহতাদুন, মানুষরা তারকা গ্রহের মাধ্যমে দিক নির্ণয় করে, দিক নির্ণয় করে। তো এই ছিল। আর তারপরে বলছেন যে ফামান তাআওয়ালা ফিহা বিগাইরি যালিক, কেউ যদি এছাড়া অন্য কোনো ব্যাখ্যা করে যে তারকাতে আরও কোনো গরজ আছে, তাহলে আখতা, সে ভুল করলো। ও আদা নাসিবাহু, তার যে যথাযথ অংশ ছিল সেটাকে নষ্ট করলো। ওয়াতাকাল্লাফা মালা ইলমালাহ, যে সম্পর্কে তার কোনো জ্ঞান নাই সেটা জানার জন্য অযথা কষ্ট করল, অযথা কষ্ট করল, তাকাল্লুফ, অযথা কষ্ট করল। তো কথাটি হালকা হয়েছে, এটি সব ক্ষেত্রে নয়। সাথে শুধু ভুল করলো না, যদি শিরকি আকীদা থাকে তাহলে সে কাফের হয়ে গেল। শুধু ভুল করলো না, ছোটোখাটো ভুল নয়। যদি কেউ বলে কবরে সেজদা করা ভুল, কথাটা ঠিক না ভুল? কথাটা ভুল, সূক্ষ্ম নয়। ভুল মানে এত বড় ভুল যে কুফরি, আপনি মুসলিমই না, এখন মুশরিক হয়ে গেলেন আপনি, কথা বোঝা গেছে। কিন্তু মিথ্যা কথা বলা ভুল, ঠিক না?
তখন বলতে পারেন গোনাহ, কিন্তু আপনি কবরে সিজদা করা গোনাহ, দেবদেবীকে ডাকা, আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করা, খাসি মোরগ যদি কেউ পীরের জন্য জবাই করে, মাজারে জবাই করে, তো বলছে যে গোনাহ, শিরিক বললেন না, তাহলে হালকা করে দিলেন বিষয়টা। গোনাহ কিন্তু এত বড় গোনাহ যে গোনাহর অবস্থায় যদি চলে যান আল্লাহর কাছে বিনা তওবা, তো কোনোদিন মাফ করবেন আল্লাহ রাব্বুল আলামিন, চিরকাল জাহান্নামে থাকতে হবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ইউশরাকা বিহি, তাহলে তো হালকা করে বলা যাবে না। তো কথাটি তিনি যে বলেছেন একদিক থেকে খানিকটা হালকা, যদি ব্যাপক অর্থে ধরা যায়, কিন্তু সব ক্ষেত্রে শিরিক নয়। কেউ যদি মনে করে যে এই তারকা আর মাধ্যমে অদৃশ্য জানা যায়, জানে যে গণকদের পেশা, গণক বা জ্যোতিষী যারা, এরা বিভিন্ন জিনিস দিয়ে তারকার মাধ্যমে জানার দাবি করে গায়েব, তারপরে কিছু নকশা মন্ত্রতন্ত্র করে নকশা করে তারা জমিনে, অথবা এই ধরনের আরও কিছু রয়েছে, বা জিনের সাহায্য নিয়ে ইত্যাদি। তো এইসবগুলি শিরক যদি এরকমটা হয়। আর কিন্তু কেউ যদি বলে না আল্লাহ দিচ্ছেন, আল্লাহ সব কিছু দাতা, কিন্তু এই সময়টা এই তারকাটা উঠলে সাধারণত বর্ষা বৃষ্টি হয়, তাহলে সেই ব্যক্তি এই কথা না বলে যদি বলতো যে আল্লাহ সব বৃষ্টি দেনেওয়ালা, যখন আল্লাহ চাইবেন তখন বৃষ্টি হবে, এটা বেশি ভালো ছিল। তখন বলা যেতে পারে যে খানিকটা ভুল করলো, কিন্তু ওই রকমের বড় ভুল করলো না। কারণ এই তারকাকে বৃষ্টির জন্য, বৃষ্টির ওপর তার কোনো রকমের প্রতিক্রিয়া আছে এমনটা বিশ্বাস করে না, তাহলে এমন বড় ভুল হলো না। জি, তো এই জন্য তার কথাটি আংশিক ঠিক, কিন্তু আংশিক ভুল। যদি এছাড়া অন্য কোনো ব্যাখ্যা করে যে তারকা দিয়ে আরও অন্য কাজ হয়, তাহলে সেই ব্যক্তি ভুল করলো, কখনো ছোট ভুল আর কখনো এমন বড় ভুল যে শিরক কুফরি করে ফেলল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সূরা কাহফের আয়াত 45 রয়েছে হাসিমান ফাসবা হাসিমান। হাসিমান মানে কি? হাসিমান মানে তাফসীর একটি করছেন এখানে বুখারী, মুতাগায়্যিরান মানে পরিবর্তিত, না আসল রূপ বিবর্ণ, আসল যে রূপটা সেটা পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তিত। আর যেটা প্রসিদ্ধ এর তাফসীর সেটা হাসিমান মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ। রুটিকে, গোটা রুটিকে যদি টুকরো টুকরো করে ছেড়ে আমরা দুধ দিয়ে ছোটোকালে রুটি খেয়েছি, এখন এইখানে ওই যে সামুলি ব্রেড অনেকে দুধে ডুবিয়ে খায়। তো এই যে চূর্ণ চূর্ণ করে আপনি ভাঙলেন, এটা কি বলা হয়? হাসিম বলা হয়। হাসিম চূর্ণ বিচূর্ণ করা, যে কোনো জিনিস চূর্ণ বিচূর্ণ করা। ডাল ভাঙছেন, ওটাই চূর্ণ বিচূর্ণ করা। তো হাসিমান মানে চূর্ণ, ফাঁস বা হাসিমান তাদরুহুর রিয়াহ, যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কোনো কিছু, ফসল দেখেন, ফসল প্রথম কত আপনার কচি হয়েছিল, একটা মানে যখন আপনি বীজ ছিটালেন, তারপরে গজালো, অঙ্কুর গজালো, আর তারপরে সবুজ শ্যামল হয়ে গেল, আর কত সুন্দর লাগছে দেখতে, জমি জায়গা সবুজ আর সবুজ। আর তারপরে কিছুদিন পরে কি হয়ে গেল, শুকাইতে লাগলো, পেকে গিয়ে শুকাইতে লাগলো। শুকাইতে যখন পেকে গেল, ঠিক সময় 2-4 দিনের মধ্যে যদি কেটে মেরে না নিয়ে আসেন, তাহলে সব গেল, চূর্ণ কি হয়ে যাবে? ফাঁস বা হাসিমান তাজরুহুর রিয়াহ। কিছুদিন পরে চূর্ণ চূর্ণ হয়ে আপনার ধান বা গমের জমি সব এবারে ভেঙে 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 চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর তারপরে বাতাসে সবকে উড়িয়ে নিয়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফসলকে, জমিনের ফসলকে মানব জীবনের সাথে তুলনা করেছেন। মানুষের জীবনটা এরকম, একসময় আমি আপনি ওই কচি অঙ্কুরের মতো, যে বীজ বপন করার পরে যখন গজিয়ে উঠেছে, তখন কত ওই মায়ের পেটে ধরলে ধীরে 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 বাড়তে বাড়তে 2-2.5 কিলো হইলেন হয়তো, আর তার 2-2.5 কিলো হয়ে একবার অসহায় কচি হয়ে দুনিয়াতে আসলেন। আর আসার পরে ধীরে 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 আস্তে আস্তে শক্তি হলো, তারপরে বসতে শিখলেন, তারপরে দাঁড়াইতে শিখলেন, তারপরে হাঁটতে, হামাগুড়ি, তারপরে হাঁটতে ইত্যাদি করতে করতে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ কত সুঠাম শক্তিশালী, তাই না? আর এত যে খাটনি করছেন, মেহনত করছেন, কোনো ক্লান্তি নাই, ডবল ডবল ডিউটি করতে পারছেন। অনেকে 8 ঘন্টা জায়গায় 16 ঘন্টা, 2 শিফটে ডিউটি, ডবল হইতো, তারও বেশি এইসব করছেন, আর ছোটাছুটি। তারপরে এমন সময় আসলো যখন 50 পার হয়ে গেল, 40 থেকে 50 অনেকে ধরে রাখতে পারে, থাকে সাধারণত আর কি, এটা স্বাভাবিক থাকলে, অস্বাভাবিক না হলে, কোনো রোগ না থাকলে। 50-এর পরে মাইনাস হতেই হবে, তাই না? ধীরে ধীরে দুর্বল হতে হলে কোনো একটা ওষুধ লাগতো না দৈনিক, এখন দিনে 1, 2, 3টে করে ডেইলি ওষুধ খেতে হয়।
কাউকে প্রেশার, তো একটা সুগারের, তো একটা কোলেস্ট্রলের, তো একটা অমুকের, তো একটা কিডনি, তো একটা এই সমস্যা। হ্যাঁ, আর তারপরে একটু কাজ করলে কী হয়ে যায়, ক্লান্তি চলে আসে, তারপরে দাঁড়িয়ে সাদা হয়ে, আর তারপরে শরীর ধীরে ধীরে শুকাতে শুরু হয়েছে। আর শুকাতে শুকাতে হঠাৎ করে কী হয়েছে, ফাঁস বা হাসি, মানে চূর্ণ বিচূর্ণ যেমন ফসল, জমির ফসল, আর তারপরে বাতাস উড়িয়ে নিয়ে গেলো, তেমন এমন একটা শক্তিশালী সুঠা মানুষ, গোটা দেশ, সে তার এত প্রভাব ছিল, যারা রাষ্ট্রনায়ক, দেশের মালিক, তাদের কত ক্ষমতার, কত দাপট, আর কত তাদের বিচরণ, কিন্তু সব শেষ। আর বিছানাতে উঠতে পারছে না, পেশাব পায়খানা বিছানায়, তো খেয়ে নি সব কিছু, আর মমর্ষ অবস্থায়। আর তারপরে মাটির তলে, মাটির ওপর থেকে, মাটির ভূপৃষ্ঠ থেকে গর্ভে নামিয়ে দেওয়া হলো, কবরে নামিয়ে দেওয়া হলো। কি পেলেন দুনিয়াতে? মাটি থেকে এসেছেন, মাটিতে আবার চলে গেলেন। সুতরাং ভালো খোঁজ করে যাওয়ার চেষ্টা করবেন। তো এখানে আল্লাহ মানে ওইভাবেই তুলনা করেছেন কোরআন, এখানে বেশ কিছু আয়াতে মানব জীবনকে। তো তারপরে বলছেন কোরআনে রয়েছে আব, এখন আব, শুধু আব, আবুন, এটা তো বায়ে তাসদীদ দিয়ে নয়, মানে বাপ, তাই না? আর আব্বুন বায়ে তাসদীদ দিয়ে, জি। তো কোরআনে কারিমে যে রয়েছে আম্মা পরাতে, জি। আব্বান মানে হচ্ছে মা তাকুলুল আনআম, তৃণাদি, তৃণাদি মানে ঘাসপালা, যা কি সে খায়, গবাদি পশুতে খায়, গরুতে, ছাগলে কি খায়, ঘাস খায়, ঘাস খায়, জি, তৃণলতা। তারপরে আনাম, আনাম আল্লাহ বলেছেন, আনাম মানে কি? আনাম মানে যে কোনো, শুধু পশু না, আনাম মানে সৃষ্টি, সৃষ্টিকুল। আনামের মধ্যে আপনিও পশু, যদি মানুষকে পশু বলে তো বাঁচবে, মায়ের খেয়ে ওখান থেকে বিদে হয়ে যাবে। দেখেন, হাইওয়ান মানে পশু হয়, হাইওয়ান মানে প্রাণী হয়, হাইওয়ান মানে জীবজন্তু হয়। বাংলাতে সবগুলি অর্থ হয় না, হয় না, হয় না। কিন্তু প্রাণী যদি বলেন তো কেউ রাগ করবে না, যার প্রাণ আছে সেই প্রাণী, যার প্রাণ আছে সেই প্রাণী। কিন্তু যদি পশু বলা হয়, বলবেন যে আমরা সবাই তো পশু, বলবেন আমরা তো সবাই জীবজন্তু, বলবেন নাকি? না। দেখেন, একই হাইওয়ানের তিন তর্জমার একটা ফিট হচ্ছে আপনার আমার ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে, আর বাকিগুলো ফিট হচ্ছে না। চিন্তা করে কথা বলতে। তো যাই হোক, এই জন্য এখানে আনাম মানে হচ্ছে সৃষ্টিকুল, সৃষ্টি, আমরা সবাই সৃষ্টি। তো তারপরে এই যে খালক, খালক মানে সৃষ্টি, হাইওয়ান বলেননি, এখানে কি বলেছেন? খালক বলেছেন, সৃষ্টি, সৃষ্টি, মানুষের সৃষ্টি। বারজাখ, বারজাখ মানে হচ্ছে প্রাচীর, আড়, জি, প্রতিবন্ধকতা, সূরা মুমিনুন রয়েছে। আর সূরা রহমানে বারজাখুন বাইনাহুমা বারজাখুন লা ইয়াবগিয়ান, হাজিব, এর তাফসীর বলছেন হাজিব, হাজিব মানে প্রতিবন্ধক বা আড়। ইমাম মুজাহিদ বলছেন আলফাফা জান্নাতিন, আলফাফা, জান্নাতের যে বাগানগুলি হবে কি হবে, আলফাফা, একটি, লাফুন মানে হচ্ছে একটি আর একটির সাথে জড়িয়ে থাকা। এই জন্য বাঁধাকপিকে আরবিতে কি বলে? মালফুফ। একটা পাতা আর একটা পাতা জড়িয়ে আছে না, নেই? তো মালফুফ। তো আলফাফা মানে সন্নিবেশিত বা ঘন, একটি গাছ মনে হচ্ছে বাগান, এত ঘন গাছ, ঘন বাগান যে একটি গাছ আর একটি গাছের সাথে মনে হয় জড়িয়ে রয়েছে, ঠিকই আছে, অথবা কাছাকাছি আছে, লেগে আছে। তারপর মুলতাফাতুন, তারপর হাদায়কা গোলবা, জান্নাতে বাগান সমূহ রয়েছে গোলবান, গোলবন মানে আল মুলতাফা মানে নিবিড়, ঘন, সন্নিবেশিত, এক গাছ আর এক গাছের সাথে লেগে আছে, বা এক গাছের পাতা ডালপালা আর এক গাছের সাথে লেগে আছে। ফেরাসান, ফেরাসান মানে মেহাদান, সূরা বাকারা রয়েছে ফেরাসা, জমিনকে আল্লাহ ফেরাস মানে বিছানা, ফার্শ, ফার্শ মানে বিছানা, ওখান থেকে মেহাদ হচ্ছে তো মুশকিল শব্দটি। যেমন আল্লাহ বলছে ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকারুন, হে মানব জাতি তোমাদের জন্য পৃথিবীতে রয়েছে আবাসস্থল। তো জমিন হচ্ছে আমাদের জন্য আবাসস্থল, ফেরাস আবাসস্থল মানে বিছানা, যেখানে মানুষ বসবাস করে। সূরা বাকারা আয়াত নম্বর 36 এটি। তারপরে সূরা আরাফে রয়েছে নাকেদান, নাকেদান মানে কালিলান, সামান্য, অল্প। জি, এই ছিল আজকের আলোচনা, আর এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের
উপকারী জ্ঞান দান করেন এবং কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ভালো কথার তৌফিক দান করেন। অন্যায় কথা কাজ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, পাপ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, ফরজ ওয়াজিবের আল্লাহ হেফাজতের তৌফিক দান করেন, 5 ওয়াক্ত সালাতের হেফাজতের আল্লাহ তৌফিক দান করেন, হারাম নাজায়েজ জীবনযাপন থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। আল্লাহর আমাদের তওবা কবুল করেন এবং দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ দান করেন, রুজিতে আল্লাহ বরকত দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।